বলে আমি বসে বসে করব, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহ বলেন তাসলিমা, আদবের সঙ্গে। এই আদব যদি করতে হয়, আমরা গুরুজন ব্যক্তিকে দেখলে, একটা সিনিয়র ব্যক্তিকে দেখলে, একটা বয়স্ক প্রবীণ মানুষকে দেখলে, এবং জবরদস্ত কেতাবি আলেম এবং খুব গুরুজন ব্যক্তি মাশায়েখকে দেখলে, পীরকে দেখলে আমরা উঠে দাঁড়িয়ে যাই। কথা বলছেন না কেন আপনারা? কথা বল, দাঁড়িয়ে যাই। একটা স্কুলের মাস্টারকেও দেখলে, একটা মাদ্রাসার উস্তাদকে দেখলে, শিক্ষককে দেখলে আমরা উঠে দাঁড়িয়ে যাই তাজিমের দিকে লক্ষ্য করে, এটা আমার উস্তাদ, এটা আমার শিক্ষক। যদি বলেন আমি রাসূলুল্লাহ এসেছি, রাসূলুল্লাহর প্রতি সালাম পাঠাবো, সেটা যদি বলে আমি শুয়ে শুয়ে দেবো, আমি মানি না, সেটা আপনার ব্যাপার। সেটা আপনাকে নিয়ে তো আমি কোনো বিতর্কিত কথা বলতে পারবো না। তবে রাসূলুল্লাহর প্রতি আমার শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। কেন? নবী আমার ঈমান। এই জন্য আমি রাসূলুল্লাহকে দেখে উঠে দাঁড়িয়ে পড়ি, কারণ এটা হলো আমার ঈমান। এটা হলো আমার, জোরে বলো, ঈমান। নবী আমার ঈমান। রাসূলুল্লাহকে ভালোবেসে যখন সালাম পাঠাচ্ছি, আপনি পাঠাবেন কি পাঠাবেন না সেটা তো আপনার ব্যাপার। আপনি সালাম দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যাপার। কিন্তু ইসাল্লিমু তাসলিমা, আদবের সঙ্গে আল্লাহ বলেছে করো। এই আদবের সঙ্গে যদি করতে হয়, আদবটা কেমন করে হবে, কেমন করে দেখাবেন, সেটা আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন শুয়ে শুয়ে আদব দেখানো যায়, দিতে পারেন। আপনি যদি বলেন বসে বসে আদব দেখানো যেতে পারে, দিতে পারেন। কিন্তু আমার কাছে আদব হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহকে সালাম দিই। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। ক্লিয়ার? ক্লিয়ার? এবার আপনাকে প্রশ্ন করব, আপনি যে বললেন হারাম, এই হারামের দলিল দেন। হারামটা আপনি কোথা থেকে পেয়েছেন? দলিল দেন। আপনাকে কোরআন থেকে দলিল দিতে হবে, না হয় হাদিস থেকে আপনাকে দলিল দিতে হবে, প্রমাণ করতে হবে। কোরআনে যদি না পান, ব্যাখ্যায় আসবেন, হাদিসে আসবেন, হাদিস থেকে আপনাকে প্রমাণ করতে হবে হারাম। পারবেন না। মদ খাওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন হারাম, মদ খেও না। মদ খাওয়া সম্পর্কে আল্লাহ দলিল দিয়েছেন, কোরআনের মধ্যে দলিল এসেছে হারাম। আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হারাম সম্পর্কে কি আল্লাহ আয়াত দেননি? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, কি বললেন? আল্লাহ হারামের আয়াত দিয়েছেন। কে বলেছে আপনাকে দেয়নি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, মা হালাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করেছি। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহু ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, যেগুলো তোমাদের জন্য হালাল করে দিয়েছি সেগুলো তোমরা খাও। যেগুলোকে আমি আল্লাহ হারাম করেছি সেগুলো তোমরা খেও না। তাহলে হারাম সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে দলিল দিয়েছেন, হারাম সম্পর্কে দলিল এসেছে। তো সুতরাং আপনি হারাম সম্পর্কে দলিল আপনাকে দিতে হবে। তা আপনি কোন যুক্তিতে বললেন যে কিয়াম করা হারাম? সরাসরি হারামের দলিল আপনি কোথায় পেলেন? আমাকে দেখান। এটা পারবেন না, পারবেন না, পারবেন না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুন্দর করে আল্লাহ কোরআনের মধ্যে হারাম সম্পর্কে আয়াত দিয়েছেন, যেগুলো খাওয়া হারাম সেগুলো সম্পর্কে আল্লাহ দলিল দিয়েছেন। তো আপনি কোথা থেকে পেলেন? সুতরাং আপনি হারাম বলবেন, এটা আপনাকেও ভাবনা চিন্তা করে বলা দরকার ছিল। এবার আপনাকে একটা কথা বলি, ভালো করে শোনেন। যদি কেউ না করে, কিন্তু যদি কেউ করে,
তাকে আপনি বারণ করার অধিকার কিন্তু ইসলাম আপনাকে দেয় না। খুব ভালো করে বুঝবেন, দাড়ি রাখা সুন্নাত, সুন্নাত আপনি করতে পারেননি এর জন্য আপনি ব্যথিত হবেন। খুব ভালো করে বুঝবেন, আপনি রাখতে পারেননি, করতে পারেননি এর জন্য আপনি ব্যথিত হবেন, আপনি দুঃখ প্রকাশ করবেন যে ভাই আমি পারিনি, আমি পারিনি, আমারও করা দরকার ছিল। কিন্তু আপনার পাড়ার একটা ছেলে দাড়ি রেখেছে, সে হায়দ্রাবাদে থাকে কি দিল্লিতে থাকে কি বোম্বাইয়ে থাকে, মুখে দাড়ি রেখেছে। সৌবতে মানুষ চেঞ্জ হয়, সৌবতে মানুষ চেঞ্জ হয়। সেখানকার পরিবেশে আরো 5টা ছেলের সঙ্গে মিশে পাশে একটা মসজিদে গিয়ে নামাজি হয়ে গেছে, মুখে দাড়িও রেখেছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, সুন্নতি লেবাস পরছে, পরে এখন গ্রামে এসেছে, পাড়ায় এসেছে। আপনি দেখে তাকে টোন কাটছেন, তাকে দেখে টোল করছেন, তাকে দেখে আপনি বেফাস মন্তব্য করছেন, কটু কথা, তাকে দেখে আপনি কি বলে, তাকে দেখে বেফাস কথাবার্তা বলবেন, তাকে দেখে টোল করবেন, তাকে দেখে কুরুচিকর মন্তব্য করবেন। এটা ইসলাম কিন্তু আপনাকে এই অধিকারটা দেয়নি। এই যে সুন্নত, তাকে নিয়ে আপনি কটু কথা বললেন না, বরং এই সুন্নতকে নিয়ে বললেন। খুব ভালো করে বুঝবেন, আপনি তাকে বললেন কি রে ভাই, তুই দাড়ি রেখে মলি সাহেব হয়ে গেলি, দাড়ি কেটে দে, এই বয়স থেকে দাড়ি, তো কারণ কে দাড়ি রাখতে বলেছে, কিরকম লাগছে দেখতে, খারাপ লাগছে, যুবক ছেলে হ্যামসাম চেহারা, এখন দাড়ি টাড়ি কেটে দিয়ে বেশ সুন্দর প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াবি, তুই আবার মলি সাহেবদের ধাঁচ নিয়ে নিলি। এই যে দাড়িকে নিয়ে আপনি বেফাস কথাবার্তা বলছেন, মানে রাসূলুল্লাহ সুন্নতকে নিয়ে বলছেন, এটা মনে রাখেন, এটা মনে রাখেন। তাকে বললেন না, বরং রাসূলুল্লাহ সুন্নতকে নিয়ে। আর সুন্নতকে যদি ইনকার করা হয়, তার কুফরির ফতোয়া এসে যাবে, তার কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এটা মনে রাখবেন। রাসূলুল্লাহ একটা হাদিস দিয়েছেন, মানুষ সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যেবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। সন্ধ্যেবেলা থাকবে মুমিন, সকালবেলা কুফরি করে কাফের হয়ে যাবে, নিজেরা জানবে না যে কাফের হয়ে গেছে। এমন ছোট ছোট কথা আছে যেগুলো বললে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কুফরি কথাবার্তা, বক্তা বেরিয়েছে ওয়াজ করছে কি, ফেরেশতাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে, নাউযুবিল্লাহ। যে ফেরেশতার প্রতি আমাদের বিশ্বাস রাখা হলো ঈমান, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, মালাইকা ফেরেশতাদের উপরে বিশ্বাস করাটা হলো আপনার ঈমান। সেই ফেরেশতাকে নিয়ে আপনি দেখবেন বাজে বাজে কথা বলছে। একটু শুনেন, নাম আমি বলবো না, বলা পছন্দ করি না, একটু শুনেন, খুব ভাবনা চিন্তা করে বুঝবেন। এই যে ফেরেশতাকে নিয়ে যখন বেফাস কথাবার্তা গুলো বলছে, খালি পাবলিককে আনন্দ দিতে গিয়ে, শ্রোতাকে আনন্দ দিতে গিয়ে, শ্রোতার সঙ্গে শ্রোতার মন জয় করতে গিয়ে, যাতে করে পরের বছরে আবার দাওয়াতটা হয়, এই মনে করতে গিয়ে যখন ফেরেশতাকে নিয়ে বেফাস কথাবার্তা বলছে, পাবলিক বসে বসে হাসছে, মুখে দাড়িও নেই, হাতে বালা, কানে দুল, আর পায়ে ফাটা প্যান্ট, লাল চুল, বসে বসে ফেরেশতার নামে যখন অপব্যাখ্যা করছে, ফেরেশতাকে নিয়ে যখন বেফাস কথাবার্তা বলছে, পাবলিক বসে বসে হাসছে। ঈমান কোথায় যাচ্ছে জানেন? কোথায় যাচ্ছে ঈমান জানেন? এই ফেরেশতাকে নিয়ে আপনি উল্টোপাল্টা মন্তব্য করতে পারবেন? পারবেন না, পারবেন না। কেন? ফেরেশতাদের কথা বলতে গেলে আপনাকে বুঝে বলতে হবে, ফেরেশতাদের উপরে বিশ্বাস করাটা আপনার ঈমান। খুব চাপ, খুব চাপ।